হ্যালো, রাজদীপদার পাঠশালায় সবাইকে স্বাগত। আজকের টপিক হচ্ছে আমাদের কিছু ইন্টারভিউ কোডিং বেসড কোশ্চেন, যেগুলো হচ্ছে ইন্টারভিউতে প্রায় জিজ্ঞেস করে থাকে। তো সেইগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ইউ হ্যাভ এ টেবিল অর্ডার্স হোয়ার সাম রোজ হ্যাভ নাল ইন দ্য ডিসকাউন্ট কলাম। অর্থাৎ অর্ডার্স নামে একটা টেবিল তৈরি করা হয়েছে, যেখানে ডিসকাউন্ট নামে একটা কলাম আছে এবং তার কিছু রোতে নাল ভ্যালু আছে। হাউ উইল ইউ হ্যান্ডেল দিস মিসিং ভ্যালুস বাই রিপ্লেসিং দেম উইথ এ ডিফল্ট ভ্যালু অফ 0। অর্থাৎ যেই কলামের ডিসকাউন্ট কলামের কয়েকটা রোতে যে নাল ভ্যালু আছে, অর্থাৎ মিসিং ভ্যালু, সেগুলোকে কিছু ভ্যালুই নেই, সেইগুলোতে আমরা কিভাবে 0 রিপ্লেস করব ডিফল্ট ভ্যালু হিসেবে। তার জন্য অ্যাকচুয়ালি আপডেট অর্ডার করে সেট ডিসকাউন্ট ইফ নাল ডিসকাউন্ট 0 এইভাবে করতে হবে। তবে আমরা দেখে নিচ্ছি কিভাবে পুরো প্রসেসটা। চলো, প্রথমে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে নিয়েছি, MySQL ইন্টারভিউ কোশ্চেন বলে, ওটাকে ইউজও করে নিয়েছি। এবার একটা টেবিল তৈরি করব, ইনভেন্ট টেবিল বলে একটা টেবিল তৈরি করলাম, যেখানে প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট নেম আছে, প্রোডাক্ট প্রাইস আছে অ্যান্ড ডিসকাউন্ট আছে। তো টেবিলটাকে রান করে নিচ্ছি। রান করে নিলাম। রান করার পর টেবিল স্ট্রাকচারটা আমি দেখে নিচ্ছি, সিলেক্ট অল ফ্রম ইনভেন্ট টেবিল বলে। হ্যাঁ, এখানে দেখো প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস আর ডিসকাউন্ট চলে এসছে। এবার এর মধ্যে কতগুলো রেকর্ড ইনসার্ট করে নেব। ইনসার্ট ইনটু ইনভেন্ট টেবিল, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস আর ডিসকাউন্ট। তো এই ডেটাগুলো ইনসার্ট করে নিচ্ছি। রান করলাম, দেন টেবিলটা দেখে নিই। ইনপুট হয়ে গেছে। এখানে এবার দেখো কতগুলো সল্ট আছে, এটায় দেখো নাল ভ্যালু আছে, মানে ডিসকাউন্ট নাল, অর্থাৎ কিছুই ডিসকাউন্ট নেই। আদার্সগুলো আছে এই রকম, কুকিং অয়েল এটাতেও নাল আছে, বাসমতি রাইস এটাতেও নাল আছে, স্পাইসি কম্বো এটাতেও নাল আছে। তো আমরা চাই যে এই নাল ভ্যালুর জায়গায় 0, যেহেতু নাল মানে কিছুই নয়, তো 0টা ডিফল্ট ভ্যালু হিসেবে বসাবো। অ্যাকচুয়ালি আমরা প্রথম থেকে টেবিলে ডিফল্ট ভ্যালু 0 হিসেবেও ডিসকাউন্ট কলামে ডিফল্ট ভ্যালু 0 হিসেবেও রাখতে পারতাম, কিন্তু যেহেতু সেটা করা হয়নি, সেটা প্রথম থেকে করলে টেবিলটা ক্রিয়েট করার সময় থেকে যদি করতাম, তাহলে নাল ভ্যালু বসতো না, যেখানে কোনো ডিসকাউন্ট থাকতো না, তো সেখানে 0 ডিফল্ট হিসেবে বসে যেত। সেটা স্ট্রাকচারে প্রথম থেকে তৈরি করতে হতো। যেহেতু টেবিলটা ক্রিয়েট করা হয়ে গেছে, তো পরে মনে হচ্ছে যে না, নাল ভ্যালু, নাল কথাগুলো দেখতে কেমন লাগছে, তার চেয়ে 0 লেখা থাকলে সেটা অনেকটা দেখতে বেটার লাগবে। তার জন্য আমরা নাল কথাগুলো তুলে দিয়ে, নাল ভ্যালুটা তুলে দিয়ে সেই ভ্যালুর বদলে আর একটা ভ্যালু বসাবো 0। তো যেখানে যেখানে নাল নাল কথাটা থাকবে, সেখানে সেখানে ডিফল্ট হিসেবে 0 বসে যাবে, আর যেখানে ডিসকাউন্ট যেটা আছে সেটা থাকবে। তো সেটা কিভাবে করব? তার জন্য, যেহেতু টেবিলটা তৈরি হয়ে আছে, তার জন্য আমাকে কি করতে হবে? টেবিলটাকে আপডেট করতে হবে। তার কি লিখব? আপডেট ইনভেন্ট টেবিল, আপডেট স্টেটমেন্ট ইউজ করতে হবে। আর ইনভেন্ট টেবিল মিনস মানে কোন টেবিলটাকে আপডেট করছি। তো যেই টেবিলে আমরা নাল ভ্যালুটা তুলে দিয়ে 0 বসাতে চাইছি ডিফল্ট হিসেবে, সেই টেবিলের নাম লিখতে হবে। টেবিলটার নাম হচ্ছে ইনভেন্ট টেবিল। তো আপডেট ইনভেন্ট টেবিল লিখলাম। সেট ডিসকাউন্ট, কোন কলামে আমি সেট করব, তার জন্য হচ্ছে সেট কথাটা লিখলাম, অর্থাৎ চেঞ্জ করা হবে। চেঞ্জ করা হবে কোন কলামে? ডিসকাউন্ট কলামে। কলাম নেম ইকুয়াল সাইন, ইকুয়াল দিয়ে ইফ নাল কথাটা ইউজ করা হচ্ছে। ইফ নাল কথাটা ইউজ করা হচ্ছে, অর্থাৎ ইফ নাল মিনস হচ্ছে যদি নাল কথাটা থাকে, অর্থাৎ যেখানে নাল কথাটা থাকবে। ইফ নাল এই জন্য লেখা আছে ব্র্যাকেট ডিসকাউন্ট অর্থাৎ কলাম, কমা দিয়ে 0, ডিফল্ট হিসেবে 0 বসাবো। তো তাহলে ডিসকাউন্ট কলামে কি ডিফল্ট ভ্যালু দেওয়া হচ্ছে? 0 ডিফল্ট ভ্যালু দেওয়া হচ্ছে। এবার আমরা এটা রান করে দেখব হচ্ছে কিনা।
আগে তো দেখে নিয়েছি যে এই ভ্যালুগুলো এইগুলো নাল হয়ে আছে, তো এগুলোতে জিরো কথাটা আসছে কিনা। রান করে দেখে নিচ্ছি। দেখো এরর আসছে না, আপডেট ইনভেন্ট টেবিল ওটা হয়ে গেছে। এবার আমরা টেবিলটা দেখে নিই, চলো টেবিলটা দেখে নিলে বুঝতে পারবো যে নালটা জিরো হয়েছে কিনা। রান করলাম, দেখো ডিসকাউন্ট ভ্যালুগুলো জিরো হয়ে গেছে, যেগুলোতে হচ্ছে নাল কথা ছিল। আর আদার্সগুলোয় আমরা কিন্তু জিরো ইনপুট করিনি প্রথম থেকে, এইগুলোতে সবেতেই নাল ছিল, অনেকগুলোতে 3 4 5 কুকিং এ সল্ট এটাতে জিরো ছিল, কুকিং অয়েল নাল ছিল, জিরো হয়ে গেছে, স্পাইসি কম্বো এটাও নাল ছিল, জিরো হয়ে গেছে। তো কোনো টেবিলে যদি ডিফল্ট ভ্যালু নালের জায়গায় যদি আমরা কোনো ডিফল্ট ভ্যালু দিতে চাই, তখন আমাদের এইভাবে টেবিলটাকে আপডেট করতে হবে। আপডেট ইনভেন্ট টেবিল লিখে সেট ডিসকাউন্ট ইফ নাল এইভাবে লিখতে হবে। এরপরের কোশ্চেনে চলো, এটা একটা হয়ে গেল। সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন কি আছে, হাউ উড ইউ এনশিওর দ্যাট এ টেবিল এমপ্লয়িজ ডাজ নট অ্যালাউ ডুপ্লিকেট ইমেল অ্যাড্রেসেস। অর্থাৎ এমপ্লয়িজ নামক একটা টেবিলে তো আমরা ইমেল অ্যাড্রেসটা, যে ইমেল কলামে ইমেল অ্যাড্রেসটা লিখবো, সেটা ডুপ্লিকেট এন্ট্রি করা যাবে না, মানে ডুপ্লিকেট MySQL ডুপ্লিকেট অ্যালাউ করবে না। সেটা কিভাবে এনশিওর করব? তার জন্য হচ্ছে আমাদের অল্টার ইউজ করতে হবে, অল্টার টেবিল করে অ্যাড কনস্ট্রেন্ট ইউজ করতে হবে, এবং ইমেল কলামটাকে আমাকে ইউনিক করতে হবে। অর্থাৎ ইউনিক কথার অর্থ হচ্ছে যে যে কোনো ভ্যালু একবারই লেখা যাবে, দ্বিতীয়বার সেই সেম ভ্যালু লিখতে পারবো না, সেটাকে ইউনিক বলা হয়। চলো এটাও দেখে নেওয়া যাক কিভাবে। এর জন্য একটা এমপ্লয়িজ নামক একটা টেবিল তৈরি করব। সিলেক্ট করলাম এমপ্লয়িজ নামক একটা টেবিল। এমপ্লয়িজ টেবিলে কি কি রাখা হচ্ছে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, ইমেল, এই জিনিসগুলো রাখছি। তো টেবিলটাকে রান করে নিই। টেবিলটাকে রান করে নিলাম, টেবিলটা একবার দেখে নিচ্ছি। দেখো টেবিলে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, ইমেল এই জিনিসগুলো আছে। এবার এই টেবিলে কিছু ডেটা ইনসার্ট করে নিচ্ছি। রান করে নিই, রান করে নিলাম। এবার টেবিলটা দেখেও নিই। হ্যাঁ, এবার টেবিলে দেখো সব ডেটাগুলো এসছে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, ইমেল, সব ডেটাগুলোই আসছে। এবার এটাতেও সেম ছিল, আমরা যদি প্রথম থেকে টেবিলটা ক্রিয়েট করার সময় থেকে এইখানে ইমেলটা যে ইনপুট করেছি এটাকে যদি আমি ইউনিক করে দিতাম, তাহলে প্রথম থেকেই আমরা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি করতে পারতাম না, একদম প্রথম থেকেই ডুপ্লিকেট ভ্যালু এন্ট্রি করা যেত না। বাট যেহেতু আমরা প্রথম থেকে ইউনিক করে দিইনি ইমেল কলামটাকে, ডেটা ইনপুটও করে নিয়েছি, এরপর যদি আমরাকে মনে হয় যে না ইউনিক করতে চেয়ে, হয়তো দেখা গেল কিছু জনের নেম হয়তো একই আছে, টাইটেল আলাদা, সেটা আলাদা কথা হোক, তো ইমেল আইডিটা সেম এন্ট্রি হচ্ছে, মানে সেম নাম দিয়ে ইমেল আইডি ক্রিয়েট করা আছে, এন্ট্রি হচ্ছে, তখন সেটা নিয়ে নিচ্ছে। বাট আমরা সেটা করতে চাই না, যে প্রত্যেকের ইমেল আইডি যেন আলাদা হয়। তো ইমেল কলামটাকে আমরা ইউনিক করব। তার জন্য কি করব? তার জন্য আমাকে অল্টার টেবিল এমপ্লয়িজ, অল্টার নামক স্টেটমেন্ট ইউজ করতে হবে। অল্টার স্টেটমেন্ট ইউজটা কখন হয়? একটা চলন্ত টেবিলে যখন ডেটা টাইপ ডেটা টাইপ অর্থাৎ ভার্কার, ইন্টিজার আমরা যেগুলো ইউজ করে থাকি, ডেটা টাইপ যদি চেঞ্জ করতে চাই, তখন হচ্ছে আমাদের অল্টার স্টেটমেন্ট ইউজ করতে হয়। তো এখানেও যেহেতু এটা চলন্ত টেবিল, মানে টেবিলটা চলছে, তার মধ্যে আমি একটা কলামকে, ইমেল আইডি ইমেল কলামটাকে আমি ইউনিক করতে চাই, তখন হচ্ছে আমাকে অল্টার স্টেটমেন্ট ইউজ করতে হবে। তো কি লেখা আছে? অল্টার টেবিল এমপ্লয়িজ নামক টেবিলটা অল্টার করা হবে। কি অ্যাড করা হবে? অ্যাড মানে যোগ করা হচ্ছে। কনস্ট্যান্ট ইউজ করতে হবে। এখানে ইউনিকটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নেম, ইউনিক ইমেল এই কথাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নেম, আমাদের কনস্ট্যান্ট নেম দিতেই হবে। কনস্ট্যান্ট নেম ইউনিক ইমেলটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নেম। এবার তারপরে আছে কি? ইউনিক।
ইউনিক মানে কি? আলাদা, অর্থাৎ একই জিনিস যেন না রিপিট হয়, সব জিনিসই যেন আলাদা হয়। এবার কোন কলামটাতে করব এটা? ইমেল কলাম। এটা হচ্ছে ইমেল কলামে করা হচ্ছে। ইমেল কলামে ভ্যালুটা যেন সবসময় ইউনিক হয়। তো তাহলে আমরা কি ইউজ করছি? একটা কনস্ট্যান্ট ইউজ করছি, যেখানে হচ্ছে প্রত্যেকটা ভ্যালু আলাদা করা হবে। কি কনস্ট্যান্ট ইউজ করছি? ইউনিক কনস্ট্যান্ট ইউজ করছি। আর তার আগে ইউনিক ইমেল নামে আমাদের একটা কনস্ট্যান্ট নেম দিতে হয়। চলো এবার এটাকে রান করি। সিলেক্ট করলাম, রান করলাম। দেখো কোনো এরর আসছে না। বাট এবার যদি আমরা কোনো ইমেল আইডি ইনপুট করি সেম ইমেল আইডি দিয়ে, হয়তো একজনের সেই ইমেল আইডিটা আছে, তো সেম ইমেল আইডি যদি ইনপুট করি, হয়তো একজনের সেই ইমেল আইডিটা আছে, আবার সেই ইমেল আইডি দিয়ে কোনো একটা রেকর্ড ইনসার্ট করছি, তখন কিরকম আসবে দেখো। এই ডেটাটা ইনসার্ট করছি আবার। এটা হচ্ছে এমপ্লয়ি আইডি 7। রান করলাম। রান করার পর দেখবো যে এরর আসছে। দেখো এরর আসছে। তার কারণ কি? এখানে ডুপ্লিকেট ভ্যালু bob6@gmail.com এটা আছে। আর এমপ্লয়িজ ইউনিক ইমেল, যেহেতু ইমেলকে ইউনিক করা আছে, দেখিয়ে দিচ্ছে। তো দেখি চলো এই ইমেল আইডিটা কোথায় আছে কিনা। দেখো 3 নম্বর এমপ্লয়ি আইডি 3 নম্বরে আছে bob6@gmail.com। তো ও খুঁজে ঠিক বের করে নিয়েছে যে একই ইমেল আইডি ইনপুট হয়ে আছে। তো যেহেতু ইমেলের কলামে আমরা ইউনিক করে রেখেছি, তো একই ইমেল আইডি ইনপুট করা যাবে না। এইখানে যদি অন্য কোনো কিছু ইমেল আইডি দিতাম, ও নিয়ে নিত, তাতে কোনো প্রবলেম হতো না। বাট যেহেতু ইমেলের কলামকে ইউনিক করে রেখেছি, তো ইউনিক মিনস হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে আলাদা করে দেখা। তো যেই কলামে করেছি এই জন্য এরর দিচ্ছে। এবার চলো 3 নম্বর কোশ্চেনে যাই। কি আছে? 3 নম্বর কোশ্চেন, ইউ মিস্টেকেনলি ইনসার্টেড ইনকারেক্ট ডেটা ইনটু দ্য প্রোডাক্টস টেবিল। প্রোডাক্টস নামক একটা টেবিলে যদি ভুলবশত কোনো ভুল ডেটা ইনপুট করে থাকি, হাউ উইল ইউ আনডু দ্য চেঞ্জেস ইফ ইউ হ্যাভ নট ইয়েট কমিটেড। তো আমরা কিভাবে আনডু করব কমিটেড করার আগে? কমিটেড মিনস একদম পার্মানেন্টলি সেভ করে দেওয়া হয়। তো কমিটেড করার আগে আমরা কিভাবে আগের অবস্থায় ফিরে যাব? অর্থাৎ কেউ হয়তো একটা টেবিল ক্রিয়েট করে রেখে গেছে, এবার সেখানে আমি গিয়ে আবার কিছু ডেটা ইনসার্ট করে দিয়েছি। তো পরে যদি মনে হয় যে না, আমি যে ডেটাটা ইনসার্ট করেছি ওটা যেন যে টেবিলটা তৈরি করেছে সে যাতে না জানতে পারে, সে যতদূর করেছিল সেই অবস্থায় ফিরে যাব, তো সেটাকে বলা হয় এখানে কি আনডুর। আমরা আনডু কথাটা বলি, বাট MySQL এ সেটাকে বলা হয় কি রোলব্যাক। রোলব্যাক কমান্ড ইউজ করতে হয়, যেটা আছে আনডুর কাজ করে থাকে। তো কিভাবে করব আমরা সেটা চলো দেখে নিই। তার জন্য আমরা কি করব, একটা প্রোডাক্টস নামে একটা টেবিল তৈরি করে নিলাম। ক্রিয়েট টেবিল প্রোডাক্টস বলে লেখা আছে, দেখো প্রোডাক্টস নামে একটা টেবিল তৈরি করলাম, যেখানে PID অর্থাৎ প্রোডাক্ট আইডি, PName অর্থাৎ প্রোডাক্ট নেম, PPrice অর্থাৎ প্রোডাক্টের প্রাইস, এই কয়েকটা কলাম নেম ইনপুট করলাম। এটাকে রান করে নিই। রান করে নিলাম। দেন টেবিলটাকে দেখে নিই, প্রোডাক্টস টেবিলটাকে। হ্যাঁ, PID, PName, PPrice এইগুলো আছে। এবার এখানে কতগুলো ডেটা ইনসার্ট করে নিচ্ছি। ইনসার্ট ইনটু প্রোডাক্টস করে PID, PName, PPrice দিয়ে কতগুলো ডেটা ইনসার্ট করছি। রান করি। রান করলাম। এবার টেবিলটা দেখব। টেবিলে দেখো 5টা ডেটা ইনসার্ট করা আছে, রাইস, আটা, তুর ডাল, সুগার আর সল্ট। 5 পর্যন্ত PID প্রোডাক্ট আইডি 5 পর্যন্ত আছে এবং প্রত্যেকটা প্রাইসও দেওয়া আছে। এবার আমাদের করতে হবে স্টার্ট ট্রানজ্যাকশন। এই স্টার্ট ট্রানজ্যাকশনটা কেন করা হয়? যদি কমিট আর রোলব্যাক এই দুটো আমরা ইউজ করতে চাই এখানে, তার জন্য আমাকে স্টার্ট ট্রানজ্যাকশন চালু করতেই হবে, না হলে কোনো কাজ হবে না। তো স্টার্ট ট্রানজ্যাকশন করে আমরা কি করব, রান করে নিলাম। রান করলাম। এবার আমরা এখানে কতদূর পর্যন্ত আমার ডেটা ইনসার্ট ছিল, প্রোডাক্ট আইডি 5 পর্যন্ত ছিল। এবার আরো দুটো আমরা ইনসার্ট করছি, প্রোডাক্ট আইডি 6 আর 7 ইনসার্ট করলাম, হয়ে গেল। এবার আমরা কি করব, টেবিলটা দেখে নিই।
দেখি টেবিলে অ্যাড হয়েছে কিনা এই দুটো প্রোডাক্ট। হ্যাঁ 7 পর্যন্ত এসছে, 7 পর্যন্ত এসছে। বাট এবার যদি আমরা কি করতে চাই, সেভ পয়েন্ট 1, সেভ পয়েন্ট 1টা কি, এবারে আমরা সেভ পয়েন্ট মারার পর আরো একটা রেখা যখন ইনসার্ট করব তখন দেখতে পাবো। সেভ পয়েন্ট 1 মানে এই পর্যন্ত আমি সেভ করতে চাইছি। যতদূর এইখানে আমি সেভ করতে পারতাম, এইখানে যদি সেভ পয়েন্ট 1 দেওয়া থাকতো তাহলেও বোঝা যেত, বাট আমি 5টা ইনসার্টের পর দুটো ইনসার্ট করেছি। এবার সেভ পয়েন্টটা মারছি সেভ পয়েন্ট 1 নামে। এইখানে তোমরা যে কোনো নাম দিতে পারো, সেভ পয়েন্ট 1 যে দিতে হবে তার কোনো মানে নেই। তো যেহেতু সেভ করা হচ্ছে তাই সেভ পয়েন্ট 1 বলে দিচ্ছি। রান করে নিই, রান করে নিলাম। তো আমার কত দূর ডেটাটা আছে বা প্রোডাক্ট আছে, 7 পর্যন্ত আছে। রান করে দেখে নিই, 7 পর্যন্ত আছে। হ্যাঁ 7 পর্যন্ত আছে। চলো আর একটা ডেটা ইনসার্ট করি, প্রোডাক্ট 8 অরিও কুকিজ নামে। এটা যখন ইনসার্ট করছি, দেখো নিয়ে নিল, ইনসার্ট করছি। বাট এবার যদি মনে হয় যে না এইটা আমার ভুল ইনপুট করা হয়ে গেছে, আমি এটা রাখবো না, বাট এটা কিন্তু টেবিলে অ্যাড হয়ে গেছে। যখন আমরা টেবিলটা দেখছি টেবিলটাই কিন্তু অ্যাড হয়ে যাবে। যখন ইনসার্ট করে বা টেবিলটাকে যখন রান করব, দেখো 8 পর্যন্ত ছিল। তো আমার প্রথমে ছিল 5টা, তারপরে স্টার্ট ট্রানজ্যাকশন স্টার্ট করে আমি আরো দুটো ইনসার্ট করেছি, তো 7 পর্যন্ত হয়েছিল। দেন 7 পর্যন্ত হওয়ার পর আমি এটাকে সেভ করেছি, একটা টেম্পোরারি সেভ যাকে বলা হয়। সেভ পয়েন্ট 1 মানে ক্লোজ করার বা অফ করার আগে পর্যন্ত, কমিট করার, এখানে কমিট করার আগে পর্যন্ত আমি সেভ পয়েন্ট 1 নামে একটা সেভ করেছি। তো সেটা কত দূর ছিল, 7 পর্যন্ত ছিল। তারপরেও আবার আমি আর একটা প্রোডাক্ট ডিটেলস ইনপুট করেছি বা ইনসার্ট করেছি, সেটা প্রোডাক্ট আইডি 8, সেটাও এখানে টেবিলে অ্যাড হয়ে গেছে। কিন্তু এবার যদি মনে হয় যে না আমি এই প্রোডাক্ট 8টাকে রাখবো না, আমি আগের অবস্থায় ফিরে যাব, তাহলে কি করব? আমাকে ডিলিট করতে হতো, বাট এখানে ডিলিট করব না। এখানে যেহেতু আনডু অপশান অর্থাৎ রোল ব্যাক অপশান আছে, তো আমি সেটা অ্যাপ্লাই করে দিতে পারি। তার জন্য কি আমি কোন পয়েন্টে ফিরে যাব, মানে আমার কত দূর সেভ ছিল, যদি আমি সেভ পয়েন্ট 1-এর পর 2 করতাম, তারপরে ডেটা ইনসার্ট করতাম, তো আমি 2তেও ফিরে যেতে পারতাম। তো যেহেতু আমি 2 করিনি, 1 করেছি, তো আমি আগের অবস্থায়, এর আগের অবস্থায়, এই 8-এর আগের অবস্থায় ফিরে যাব। তো সেটা নাম কি দেওয়া ছিল, সেভ পয়েন্ট 1 দেওয়া ছিল। তার জন্য আমি রোল ব্যাক করবো, অর্থাৎ আমি রোল ব্যাক সেভ পয়েন্ট 1-এ ফিরে যাব। অর্থাৎ আমার 7 পর্যন্ত রেকর্ড থাকবে, 8-এরটা থাকবে না, প্রোডাক্ট আইডি 8 থাকবে না। তো সেটা কিভাবে করব, তার জন্য লিখতে হবে রোল ব্যাক টু সেভ পয়েন্ট 1, অর্থাৎ এই অবস্থায় ফিরে যাচ্ছি, সেভ পয়েন্ট 1 এই অবস্থায় ফিরে যাচ্ছি, অর্থাৎ 7 পর্যন্ত আমার প্রোডাক্ট থাকবে, এই 8-এরটা থাকবে না। এখন কিন্তু 8 পর্যন্ত আছে। তো চলো এটাকে রোল ব্যাক টু সেভ পয়েন্ট 1 করলাম, রান করলাম। দেখো রান হয়ে গেছে। এবার আমরা টেবিলটা দেখে নিই, প্রোডাক্টস টেবিলটাকে রান করব এবার। দেখো কত দূর পর্যন্ত আছে, 7 পর্যন্ত আছে। এই যে 8-এরটা আর ইনসার্ট করেছিলাম, এটা আনডু হয়ে গেছে। যেহেতু আনডু করেছি, সেভ পয়েন্ট 1-এ আমরা ফিরে গেছি, তো 7 পর্যন্ত রেকর্ডটা আছে। থ্যাংক ইউ।